কি বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না। এত কথা বলছে কেন? ওকে তো এক্ষুনি কয়েকটা ইঞ্জেকশন দেওয়া দরকার। যাক, ট্রিটমেন্টটা শুরু হয়েছে, এইবার কিছুটা কষ্ট কমবে তোর। কি ছিল বলতো তোর চুইংগামে? খুব মুশকিল, আসলে অনেকক্ষণ ওপেন এয়ারে ছিল তো, তাই হার্ড হয়ে গিয়েছে। এর মধ্যে কিছু পাওয়া যাবে বলে তো মনে হয় না। আপনি প্লিজ একটু ভালো করে দেখুন, কিছু না কিছু তো একটা পাওয়া যাবেই। এই চুইংগামে কি আছে সেটা কিন্তু আমাদের জানতেই হবে। কেমন যে আছে মেয়েটা, এত কষ্ট পাচ্ছিল, একটু কি স্টেবল হলো এখন? আর রিস্ক নেই। আদি, আমি তোমাকেই ফোন করতে চাচ্ছিলাম। হ্যালো, হ্যাঁ আনন্দি, আনন্দি উমার জ্ঞান ফিরেছে, ও চোখ খুলে তাকিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা স্বাভাবিক আছে এখন, বোধহয় একটু পরে বাড়িও চলে যাবে। জয় মা দুর্গা, মা দুর্গা মেয়েটাকে রক্ষা করেছে আদি, জয় মা। আমি শোনো না, হ্যালো বলছি, ওদিকে কি হলো কিছু জানতে পারলে? না, এখনো কিছু জানতে পারিনি, তবে চেষ্টা চলছে। ম্যাডাম, এই চুইংগাম থেকে আর কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এতক্ষণে আমাদের দুবাইতে থাকার কথা ছিল, উর্মির নিজের ঘরে ঘুমানোর কথা ছিল, মাঝখান থেকে আমাদের উপর কেস করে দিল। প্রতাপ, আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার তো কিছু নেই প্রিয়া, ভয় তো ওনারা পাবেন, আমরা কেন ভয় পাবো? আমরা তো ভয় পাবো না। কি করবে কোর্টে গিয়ে? কোনো প্রমাণ আছে? ডিএনএ টেস্টের রিপোর্টটাও চেঞ্জ করে দিয়েছি, একবারে কেস করে দিল। আবার কেস জেতার মতো এভিডেন্স আছে নাকি আমাদের কাছে? উর্মির চুইংগামে কি আছে প্রতাপ? কি বলছো কি তুমি? উর্মি এখন ঘুমোচ্ছে প্রিয়া, উর্মি এখন ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দাও প্লিজ, এখন কথাগুলো বলো না, ভালো লাগছে। ঘুমোচ্ছে বলেই কথাগুলো এখন বলা যায়। ডক্টর বলছিল ওর এটা একটা উইথড্রল। তুমি প্লিজ চুপ করে দেখো না, আর আমাকে অ্যাভয়েড করো না, প্লিজ বলো উর্মির চুইংগামে কি আছে। ওই চুইংগামটা তুমি ওকে এনে দাও, তাই না? কি আছে বলো, কি আছে ওই চুইংগামে? আমাদের মেয়ে কি নেশা করে? কি বলতে চাইছো কি তুমি? না কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, উর্মির মা হিসেবে আমিও তোমাকে তো এই প্রশ্নটা করতে পারি তো, যে একজন মা হিসেবে তুমি মেয়ের কতটুকু খোঁজ রাখো, যে কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, রাখো খোঁজ, রাখো না? কথা ঘোরাচ্ছ? হ্যাঁ, কথা ঘোরাচ্ছ তুমি? অসুবিধাটা আমাদের উর্মির চুইংগামে। প্রতাপ, কি আছে চুইংগামে? বলো, উত্তর দাও, কি আছে চুইংগামে? আস্তে 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 কথা বলো, উর্মি উঠে পড়বে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সত্যি বলছি যে আমি কোনোদিন ওকে কোনো রকম খারাপ খাবার কিছু দিইনি, কখনো দিইনি। হতে পারে ও হয়তো কোনো খারাপ সঙ্গদোষে, বদ সঙ্গদোষে হয়তো কারোর সাথে মিশে নেশা টেশা করছে, এমনটা হতে পারে। কি করছে আমাদের মেয়ে? নেশা করছে? না করছে বলছি না, মানে হতে পারে। দেখো, সেটা ওদের বন্ধুদের সাথে কথা বলে, মানে দুবাই ফিরে গিয়ে ওর বন্ধুদের সাথে কথা বলে সেটা সম্পূর্ণভাবে জানতে পারবো সত্যিটা কি। কিন্তু প্লিজ এখন এখানে এই সমস্ত আলোচনাগুলো করো না, প্লিজ প্লিজ। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না প্রতাপ,
তুমি এত কিছু ঘটে গেল তারপর এত রিল্যাক্স কি করে পারছো থাকতে? আমি রিল্যাক্স করে নেই প্রিয়া, আমি রিল্যাক্স করে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো, তুমি ভুলে গেছো এটা এটা আনন্দী লাহিড়ির বাড়ি। হ্যাঁ, ওরা যে কোনো আমি নিজের হাতে করে দেবো, ডোন্ট ওয়ারি। মশাই, এই আপনি বোধহয় জানেন না, হ্যাঁ, যে আমার ভাইটা জেলে আছে, আর আপনি এসে বোকার মতন কথাগুলো বলে যাচ্ছেন আমাকে যে আমি আনন্দী লাহিড়িকে মেরে আমি এখান থেকে দুবাই চলে যাব। হ্যাঁ, আর আমার ভাইটা ওই জেলখানাতেই পড়ে থাকবে, আমি ওদিকে দুবাইতে গিয়ে বসে থাকবো, আর আমার ভাইটা জেলে থাকবে। হ্যাঁ, না 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 না, আপনি বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়ছেন দাদা, বড্ড বেশি। আপনার ভাইকে জেল থেকে ছাড়াবার দায়িত্ব আমার। আর শুধু তাই নয়, আপনার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। আমি আপনার জন্য রেখে দেব 1 কোটি টাকা।